আসসালামু আলাইকুম। আসছিলাম আসলে আগরতলায় যে যেটা বলে রাজাদের বাড়ি, ওখানে আসলাম। আসার পরে দেখুন ওদের দুইটা দিকে আছে ওনাদের। এই পাশে এটা হচ্ছে আপনার বাম পাশের দিকে, এটা খুব সুন্দর একটা দিকে, এক্সিলেন্ট দিকে। ডান পাশে আরেকটা দিকে আছে সেম, ডান পাশের দিকে এটা আরও দেখতে সুন্দর। সুন্দরটা বলতে কীরকম, ওখানে তারা ওই যেন পানির ফোয়ারার সিস্টেম করছে বিদ্যুতের মাধ্যমে। রাত্রেবেলা খুব এক্সিলেন্ট দৃশ্য লাগে, কিন্তু ওইটা নাই, ওইটা ভিডিও করতে পারতেছি না। এই যে দেখেন লেবাররা তার সৌন্দর্য বর্ধনের জন্য লেবাররা কাজ করতেছে, এক্সিলেন্ট জিনিস। বাংলাদেশি পর্যটক যারা আসতে চান আসতে পারেন এখানে। 100 টাকা টিকিট লাগে প্রবেশের জন্য। বাকি খারাপ না, নট ব্যাড, এনজয় করতে পারেন। যারা মনে করেন ঢাকার আহসান মঞ্জিলে গেছেন, অনেকটা সেই টাইপেরই। বাট আহসান মঞ্জিলের একটা ডিফারেন্সটা হচ্ছে এটা অনেক বড় পরিসর, অনেক বড় জায়গা। আর এখানে সবচেয়ে বড় কি, ভিতরে একটা সুন্দর পার্ট হচ্ছে ভিতরের ভিডিও বা মিউজিয়াম, ভিডিও বা ছবি কোনো কিছু নেওয়া যায় না। এই কারণে নেওয়া যায় নাই, ভিতরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা পার্ট আছে, শেখ মুজিবুর রহমান বা বাংলাদেশের যুদ্ধকালীন সময় ওখানকার যে ওই সময়কার পত্রিকাগুলোর বিভিন্ন পেজগুলো রয়ে গেছে, রিয়েল পেজগুলো। অনেক কিছু জানার বোঝার আছে, তখনকার সিচুয়েশনটা বুঝতে গেলে পত্রিকাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের। ঠিক আছে, কেউ আসলে বেড়াইতে আসবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই ভাইয়েরা কাজ করতেছেন সৌন্দর্য বর্ধনের জন্য, এখানকার আগরতলার ভাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার বাংলাদেশের কস্টিং, এখানকার কস্টিং প্রাইস সেম। আগে অনেকটা ইয়ে ছিল, সস্তা ছিল, এখন আর সস্তা নাই, এখন অনেক দাম হয়ে গেছে। করোনা পরবর্তীতে দাম জিনিসপত্র এত বাড়ছে, এখন এখান থেকে নিয়ে বাংলাদেশে কেউ ব্যবসা করবে বা লাভ হবে এরকম না। হয়তো ঘোরার জন্য আসলাম, এসে কিছু টুকটাক জিনিসপত্র কিনলে হয়তো কিনে নিতে পারে, বাট কোনো ফাইন্যান্সিয়ালি কেউ বেনিফিটেড হবে নো, ইটস নট পসিবল। সো ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো দর্শনীয় স্থান গেলে দেখা হবে, আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।